যাই আছে সব পাশের সার্টিফিকেট শেষ। এই জন্য শ্রদ্ধা হচ্ছে আক্ষরিক জ্ঞান, ভক্তি জীবনের জ্ঞান, মনুষ্য জীবনের নীতি জ্ঞান এবং সমস্ত ব্রহ্মাণ্ডের প্রথম আক্ষরিক জ্ঞান। এই শ্রদ্ধা থেকেই সব কিছু দিতে হয়। তাই শ্রদ্ধা যদি কেউ না থাকে তাহলে অবশ্যই দেখা যাবে যে তার কোনো ভক্তি থাকবে না। আর এই শ্রদ্ধাটা খালি ভগবানকে করলাম তা না, শ্রদ্ধাটা সমস্ত ক্ষেত্রেই আসতে হবে। যেমন আমাদের মনুষ্য জীবনের প্রত্যেকটি জীবের মধ্যে যে পরমাত্মা রয়েছে, তাহলে পশু পাখি কীট পতঙ্গ যারাই জীবিত আছে, যাদের এই ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা সকলেরই জীবন আছে, ভগবান তার মধ্যে রয়েছে। তো তেমনি এখানে শ্রদ্ধা মানে ভগবানের উপর করতে হবে তা না, ভগবান সবটা জীবের মধ্যেই আছে। অতএব সেই শ্রদ্ধাটা সমস্ত জীবের মধ্যেই ধীরে ধীরে নেমে আসবে। পিতামাতা বলো, তারপরে তোমার স্বামী বলো, তারপরে বলো ভাই ব্রাদার বা গুরুজন, সকলের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। তা নাহলে একজনের প্রতি শ্রদ্ধা রাখলাম, এতে কখনো হবে না। বুঝতে পেরেছি? যুক্ত যারা আছে সব কিছুর মধ্যেই সেই জিনিসটাকে মানানসই করে নিতে হবে। সেই জন্য দেখা যাবে যে তুমি বাবাকে শ্রদ্ধা করলে মাকে শ্রদ্ধা করলে হবে না, পিতামাতা দুজনকেই শ্রদ্ধা করবে। রাধা মানে ভগবানকে শ্রদ্ধা করলে রাধারানীকে শ্রদ্ধা করবে না, হবে না। হ্যাঁ, তার সখীগণকে শ্রদ্ধা করলে না হবে, তার দেবদেবীকে শ্রদ্ধা করলে না হবে না। অর্থাৎ ভগবান যার মধ্যে আছে সকলকেই শ্রদ্ধা, অর্থাৎ ভগবান সকল কিছুর মধ্যেই আছে। এই যে যার মধ্যে প্রাণ নাই তার মধ্যেও ভগবান। তা নাহলে একটা কিসের মধ্যে থেকে নিশিমত বেরোলো কি করে, স্তম্ভের মধ্যে থেকে কি করে নিশিমত বেরোলো, সেখানে গিয়ে জীব ছিল না, তাহলে সেখানে তার মধ্যে ভগবান রয়েছে, তার মধ্যে নিশিমতে বেরিয়েছে। তাহলে অবশ্যই সমস্ত কিছু জড় এবং চেতন সকলের মধ্যেই ভগবান রয়েছে। এই জন্য যখন আসনটা দেওয়া হয়, ওই আসনটাও পাও দিয়ে চলে না, ওটা হাত দিয়েই দেয় এবং হাত দিয়েই নেয়। দেখছো? অর্থাৎ ভগবানের সমস্ত কিছুকেই শ্রদ্ধার সাথে দেখতে হবে। একটা ফুল তুলতে গেলে যাই ফুল তুলবা না, ওই ফুল যে ফুলের দেবতা আছে তাকে কি করতে হবে? প্রণাম করতে হবে। এই বৃক্ষ দেবতা, তুমি আমাকে অনুমতি দাও যে এই ফুলগুলো নিয়ে চরণে, ভগবানের চরণে দিতে পারে। হনুমান গেছিল না? তো হনুমানও কিন্তু আদেশ নিয়েছিল। সব কিছুর মধ্যেই দেবতা আছে, সকলেকেই খুশি করে তারপরে সেটা নিতে হবে। এটা হলো প্রধান। রান্না করতে যাবে, অগ্নিদেবকে আহ্বান করবে, রাধারানীকে আহ্বান করবে, হ্যাঁ, সব কিছুকেই আহ্বান করবে, গঙ্গাকে আহ্বান করবে, যা যা আছে পাত্র দ্রব্য সমস্ত কিছু দেবতা আছে, সব দেবতাকে আহ্বান করে বলতে হবে ওরা ভগবানের সেবায় সাহায্য। এতে হয়ে গেল, অত মন্ত্রযন্ত্র লাগে না, কিন্তু শ্রবণ করাটা বড়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাই হোক, আজকে আমাদের সেই পরম বিশেষ করে ভগবানের দাউ অর্থাৎ বড় ভাই সেই বলরামের আবির্ভাব, যিনি সংকর্ষণ, তিনি আজকে এই আবির্ভাব তিথি, সে যদি সন্তুষ্ট হয় তাহলে কৃষ্ণ কিন্তু তাকে রাগান্বিত করেনি, তাকে শান্ত করে রেখেছে। বুঝতে পেরেছেন? এই জন্য সেই বলদেবের আমাদের প্রয়োজন, এবং তার ফলে আমাদের তিনি যদি কৃপা করেন তাহলে অনেক আমাদের শুভ হবে এবং ভক্তি জীবনে আমাদের এগিয়ে যেতে পারবে। জয় বলদেব কি জয়, জয় শঙ্কর্ষণ কি জয়, জয় দাও ভাই কি জয়, জয় বলদেবের আবির্ভাব তিথি মহামহোৎসব কি জয়, জয়। তোমার নাম কি?